ও মা, এই তো আমরা কেমন তৃপ্তি করে খিচুড়ি খেলাম আপনার হাতে। তাই বুঝি? হ্যাঁ, তা তো বটে। খিদের পেটে সব খাবারই অমৃত। মাসিমা, ও মাসিমা, মাসিমা, এই শুনেছিলাম যে ওই খিদের পেটে ওই শুকনো মুড়ি সেটা নাকি পোলাওর মতন স্বাদ দেয়। সত্যি সত্যি মাসিমা? হ্যাঁ, কথাটা তুমি ভুল বলনি লক্ষ্মী। অভাবে পড়লে তখনই বোঝা যায় একবেলা খাওয়ার মর্ম কি। এই তো অভাব। এই অভাবের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। এই শুনেছিলাম মাসিমা, ওই ওই যে আপনাদের বসু মল্লিক ভবন আজ নাকি নিলাম হচ্ছে। হ্যাঁ সত্যি? তাহলে কি করবেন আপনারা? সেটা একবারও ভেবে দেখেছেন নাকি এই বাড়িতে বসে বসে খেয়ে যাবেন? বলো, তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ, আমার তো খেলতে খুব ভালো লাগে। আমি তো পিকলুর সাথে কত খেলতাম। তাহলে চলো। মাসিমা, ও মাসিমা, তাই বলছিলাম আমি যে আপনার তো দুই শক্ত সমর্থ বউ আছে, এক নাত বউ আছে, তা পাড়ায় তো অনেক কাজেই আছে, তা কাজে ঢুকিয়ে দিন, আরে দুটো পয়সা তো আসবে না কি? লক্ষ্মী, এই দেখো আমার ওর মাসিমা কেঁপে গেল, আর আমার উপর শুধু শুধু রাগ করছে। আমি কিছুই করিনি, আমার উপর রাগ করছে। ওই ও মাসিমা, মাসিমা, এই বড় নাতিটা তো পুরো মাতাল হয়ে গেছে গো। হ্যাঁ, আর ছোটটা তো বেকার। আরে এই যে নাতনি, সে আমার মানসিক ভারসাম্যহীন। আমার হিরো আঙ্কেল আর ভালো পিপিকে পচা কথা বলা দেখাচ্ছি মজা। হ্যাঁ, যেটা বলছিলাম যে মাসিমা বড় ছেলে, হ্যাঁ এই শুনছিলাম যে বড় ছেলে নাকি খুব অসুস্থ। তা তো হবেই, বয়সও তো হয়েছে, সুগারও ধরেছে না? হ্যাঁ, আর মেজো ছেলে আর নাতি, ইস আরে কি বেইমানিটাই না করলো, কি বেইমানিটাই না করলো। তাই বলছিলাম যে বউরা কাজ না করলে কি খাবেন বলুন দেখি? এই যে চালটা ধরুন, ধরুন ধরুন। হ্যাঁ, হাওয়া লেগে ঘুরবেন নাকি? যান, চালটা ধুয়ে নিয়ে আসুন। যান, চালটা ধুয়ে নিয়ে আসুন। যান 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 যান। এই ফুলটুচি, কি খবর? ঝাড় দেবে নাকি? ওই যে ঝাঁটা আছে, যাও 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 যাও, ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দাও দিকে। যাও 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 যাও। মাসিমা, একটা কথা বলি, আপনার হয় গরিব, ঠিক আছে, তাই বলে কি একটু বসা যায় না ঘরে? বসেন না বাবা, বসেন না, একটু বসেন বসেন, গরিবের বাড়ি বলে তো। কি হলো? কোমর গেল গো, আমার কোমর গেল গো, আমার কোমর গেল, আমার পা গেল। ওরে বাবা রে, ও বাবা গো, গুন্ডাদার ফ্রেন্ড কেমন শাস্তি দিল? এইসব কি তুমি করেছো? হ্যাঁ, একদম পচা কথা বলবে না। মরে গেলাম গো, ব্যথায় মরে গেলাম। আমি আগে সব কেসের ব্যাপারে খোঁজ পেয়ে গেছিলাম, কিন্তু তুই না থাকায় যথেষ্ট সাক্ষী ছিল না ওর বিরুদ্ধে। আর আমি ভেবেছিলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর সার্থকদা হয়তো বসু মল্লিক বাড়িতে আর কখনো ফিরবে না। না ঝিনুক, ফিরতে তো ওকে হতোই, কারণ ওর শত্রুতা তেজের সঙ্গে। তেজকে ওকে যে করে হোক সরাতে হতো। এবার আমি সবটা মেলাতে পারছি। কি মেলাতে পারছেন? সেদিন রথযাত্রার দিন হিমন আর সার্থক তেজের ওপর হামলা করেছিল, যাতে তেজকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারি। আর স্বাভাবিকভাবে বসু মল্লিক বাড়ি সার্থকের হয়ে যায়। আর তারপর হিমন
সুমনকে বিয়ে করে সার্থক বসু মল্লিক বাড়িতে ফিরত। আর সেটা যখন হয়নি তখন ফ্রড করে সই জাল করে সব কিছু হাতানোর চেষ্টা করেছে। এটা বাড়ির কেউ ইনভলভ না থাকলে করা সম্ভব। আচ্ছা, তো ওই হালকা অসুর মশাই আর তার বড় ছেলে ওরাও বুঝতে পারবে ওরা মস্ত বড় ভুল করছে, ভুল মানুষকে বিশ্বাস করছে ওরা। কিন্তু আপনি এখন কি করবেন? কি করে আটকাবেন সবটা? তাতে তো মাত্র কয়েক ঘন্টা। ঝিনুক, ঝিনুক, আমি জানি তুই চাইলে সব কিছু করতে পারিস, যে করেই হোক স্টে অর্ডারটা বার করতেই হবে। দিদি, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, কিন্তু সব কিছুর তো একটা টাইম লাইন আছে, তাই না? দেখ, এত তাড়াতাড়ি স্টে অর্ডারটা অ্যারেঞ্জ করা কিন্তু সম্ভব হবে না দিদি। তাহলে কি নিলামটা আটকানো যাবে না? আটকাতে আমাকে হবে প্রীতমবাবু। যদি রুক্মিণী না হয়ে হয় তাহলে সুধাময়ী হয়ে করতে হবে। সব কিছু আটকানোর জন্যে সুধাময়ীর পরিচয়ে আমাকে ফিরতেই হবে। আর ঠিক 10টা মিনিট, তারপরে শহরের নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতে শুরু করবে। আর তারপরে হবে অপশন 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 50 কোটি। আর তোমরা এখনো চেয়ারস অ্যারেঞ্জ করে যাচ্ছ, তাড়াতাড়ি করো প্লিজ। জানি আমার মনে হচ্ছে আজকের এই অপশনটা সুপার হিট হবে। হবে 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 সার্থক, দেখে নিও, একদম 100% হবে। আর তখন কাননবালা দেবীর এই আদরের, স্বপ্নের, যত্নের বসু মল্লিক ভবন অন্য কারোর হয়ে যাবে। এখানে উঠবে একটা হাই রাইস, চকচক একটা হাই রাইস। ও মাই গড! আর তখন তেজ আর কাননবালা দেবীর সাম্রাজ্য একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। সো স্যাড, এন্ড দ্যাটস সাচ আ বিগ হ্যাপিনেস ফর আস। বলো। ইশিকা, কেমন লয়ার? কার কন্ট্যাক্ট দিয়েছো? ফোন করছি, ফোনই তো ধরছে না। তেজ, উনি হয়তো কোর্টের ভিতরে আছেন, সেই জন্য কল রিসিভ করতে পারছেন না। আসলে তেজ, অনেক ফর্মালিটিস থাকে তো, সেইগুলো মিটিয়ে একটু। ফর্মালিটিস এখন তুমি আমাকে শেখাবে? আসলে আমি কিছু জানিই না। ভাই, মধুভাই নিলাম আটকানো গেল? সেই চেষ্টাই করছি ঠাম্মি। ঠাম্মি, সব ঠিক হয়ে যাবে। মিস্টার সরকার বহু বছর ধরে আমার ড্যাডির বহু লিগ্যাল কেস হ্যান্ডেল করেছেন। উনি খুব এফিশিয়েন্ট। উনি যখন একবার কথা দিয়েছেন, দেখবেন উনি কথার খেলাপ করবেন না। উনি ঠিক স্টে অর্ডারের ব্যবস্থা করে নিয়ে আসবেন। তাই যেন হয় শিকা। আজ সকাল থেকে আমার মনটা এত কু ডাকছে, আমার এবারে অস্থির লাগছে। ঠাম্মি, আজ তুমি আমাদের সহায় হয়ে ঠাকুর, আমাদের মাথার ছাদ, আমাদের আশ্রয় ওই বাড়ি। আর তিল তিল করে কত কষ্টে গড়ে তোলা আমাদের তেজ ভিখারি, সবটা তুমি ফিরিয়ে দিও। ও ভালো পিপি, গুন্ডাদাকে একটু আসনে রেখে দিয়ে আসো না। দাও। গুন্ডাদা, তুমি তো খুব ভালো। মাম্মাম বলেছে তুমি শুধু দুষ্টু লোকদের পানিশ করো। তাহলে বড় ঠাম্মি, ঠাম্মি, ভালো পিপি, হিরো আঙ্কেল, ওদের আর কাঁদিও না প্লিজ। ওদের সবাইকে বাড়িটা ফিরিয়ে দাও, ওদের সব দুঃখ ভ্যানিশ করে দাও। দেখবে গুন্ডাদা, আমি রোজ গুড গার্ল হয়ে থাকবো। আমি প্রমিস করছি, রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই পড়াশোনা করব, মামামের সব কথা শুনবো। আমি তোমাকে প্রমিস করলাম, আর তুমি তো জানো আমি প্রমিস করলে প্রমিস রাখি। তুমি ঠিক জানো গনু দাদা তোমার সব কথা শুনবে? নিশ্চয়ই শুনবে।